বগুড়া আদমদীঘিতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা নিয়ে গ্রাহকের ১.৫ কোটি টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্ত ভাতিজা সুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এই ঘটনায় এখনও পলাতক চাচা সোহাগ। গতরাতে রাজধানীর ধামরাই থেকে সুজনকে গ্রেপ্তার করা হয়। দুপুরে র্যাব ১২ এক সংবাদ সম্মেলনে জানায়, নুরুল ইসলাম সোহাগ দুপচাচিয়া শাখা থেকে চাপাপুরে এজেন্ট ব্যাংকিং এর অনুমোদন নিয়ে কার্যক্রম শুরু করে। সেখানেই ক্যাশিয়ার পদে সোহাগ তার ভাতিজা সুজনকে নিয়োগ দেন। সম্প্রতি এই শাখায় গ্রাহকের ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি করে প্রায় ১.৫ কোটি টাকা আত্মসাৎ করে চাচা ভাতিজা। বিষয়টি নজরে এলে ইসলামী ব্যাংকের দুপচাচিয়া শাখার ব্যবস্থাপক কাজী মিজানুর রহমান চাচা সোহাগ ও ভাতিজা সুজন সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগ পেয়ে জালিয়াত চক্রের মূল হোতা ভাতিজা সুজনকে গ্রেপ্তার করলেও এখনও পলাতক চাচা সোহাগ সহ অন্যরা। আমরা গতকাল অভিযান করছি। অভিযান করে র্যাব ৪-এর যে সাভার ক্যাম্পটা আছে ওরা এবং আমরা যৌথভাবে অভিযান করে আমরা যেহেতু ২ নম্বর যে আসামি আছে সেই আসামিটাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। দুইজন মিলে একটা পরিকল্পনা করে যে কিভাবে এই পাবলিকের টাকাগুলো নিজের পকেটে নেওয়া যায়। তো এর দুইটা কৌশল এরা ব্যবহার করছে। একটা হলো কি, পাবলিক যখন বা সাধারণ গ্রাহক যখন টাকা জমা দিতে আসতো, ওরা টাকাটা জমা নিত কিন্তু রিসিপ্ট দিত না। এইভাবে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে তারা প্রায় বছর খানেক ধরে ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে টাকাগুলা নিজেদের অ্যাকাউন্টে নিয়ে নিচ্ছে।